হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সবাইকে শ্রিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, সিনেমেটিক টেক্সট এফেক্ট। আজকে আমরা তৈরি করব এই সিনেমেটিক টেক্সট এফেক্ট। খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলো আর দেরি না করে আমরা কি করে এই সিনেমেটিক টেক্সট এফেক্ট তৈরি করতে পারি তাহলে সেটি দেখে নিই। তাহলে আমি এটি বন্ধ করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। আমরা চলে যাব ফাইলে গিয়ে চলে যাব আমরা নিউয়ে গিয়ে আমরা এখানে চুজ করব 1280 720 এবং রেজলিউশন রাখবো আমরা 72। ঠিক আছে, 1280 720 এবং 72। ওকে, দেন ক্রিয়েট। ঠিক আছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি যে আছে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই। আমরা যদি ডি প্রেস করি তাহলে এটি আবার নিজের জায়গায় ফিরে আসে। তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, আমরা তাহলে অল্ট ব্যাক পেজ দিয়ে আমরা এটিকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটি নিউ লেয়ার নিব, এর নাম দেব আমরা রে। ওকে, এবার আমরা নিব গ্রেডিয়েন্ট টুলে আমরা এখান থেকে নিব হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখো দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এবার আমরা শিফট প্রেস করে নিচ থেকে উপর অবধি ড্র্যাগ করব। হয়ে গেল। এবার আমরা চলে যাব হলো ফিল্টারে চলে গিয়ে আমরা চলে যাব হলো ডিস্টর্ট এখানে গিয়ে আমরা আসবো হলো ওয়েভে। ঠিক আছে, ওয়েভে আমরা এখানে নাম্বার অফ জেনারেটরস রাখবো হলো 5, ওয়েভ লেন্থ রাখবো হলো 10, ম্যাক্সিমাম 120, অ্যামপ্লিটিউড রাখবো হলো 5, ম্যাক্সিমাম রাখবো 35, আর স্কেল হরাইজন্টাল 100 এবং ভার্টিক্যাল 100। টাইপ আমরা এখানে রাখবো হলো স্কয়ার আর রিপিট এজ পিক্সেলস। দেন ওকে। তারপরে আমরা আবার চলে যাব ফিল্টারে গিয়ে আমরা আবার চলে যাব ডিস্টর্ট। এখানে আছে পোলার কোঅর্ডিনেটস, আমরা চলে যাব পোলার কোঅর্ডিনেটসে। এখানে থাকবে হলো রেক্ট্যাঙ্গুলার টু পোলার সিলেক্ট থাকবে। তারপরে আমরা করে দেব ওকে। তারপরে আমরা আবার চলে যাব হলো ফিল্টারে গিয়ে যাব আমরা ব্লারে গিয়ে আমরা চলে যাব হলো রেডিয়াল ব্লারে গিয়ে আমরা অ্যামাউন্ট রাখবো 100, জুম এবং কোয়ালিটি রাখবো হলো বেস্ট। ওকে, এরপরে আমরা আবার রেডিয়াল ব্লার ইউজ করব। যেহেতু আমরা ফিল্টারটি আগে ইউজ করেছি সেহেতু ফিল্টারটি উপরেই থেকে যায়। এই দেখো রেডিয়াল ব্লারটি উপরেই থেকে গেছে, আমরা আবার এটিকে আরেকবার ইউজ করলাম। এরপরে আমরা আবার চলে যাব ফিল্টারে, তারপরে আমরা চলে যাব ব্লার। এখান থেকে গিয়ে আমরা নিব হলো গসিয়ান ব্লারে আমরা এটিকে রাখবো হলো 14। ঠিক আছে, দেন ওকে। এবার আমরা আরেকটি নিউ লেয়ার ক্রিয়েট করলাম। এটির আমরা নাম দিব হলো লাইট স্পট। ওকে, এবার আমরা নেব হলো ব্রাশ। আমাদের ফোরগ্রাউন্ড কালার যেন হোয়াইট থাকে, আমরা যদি এক্স প্রেস করি তাহলে ফোরগ্রাউন্ড কালারটি উপরে চলে আসবে এক্স, আর না হলে তোমরা এখানে যে অ্যারো চিহ্নটি দেখছো এটি ক্লিক করলেও তোমরা যে কোনো চেঞ্জ করতে পারবে। তাহলে আমার ফোরগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমি ব্রাশ নিয়েছি। এবার ব্রাশটাকে আমি একটু বড় করে নেব। ঠিক আছে, এখান থেকেও বড় করা যায় বা তোমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেও বড় করতে পারো। এন্টার। এবার আমি মোটামুটি মাঝখানে ক্লিক করলাম।
ঠিক আছে। এবার আমি এটার অপাসিটি 100% রাখবো না, আমি এটার অপাসিটি রাখবো হলো 80%। এবার আমি এখানে টেক্সট লিখবো, ঠিক আছে। তাহলে টি ফর টেক্সট। এবার আমি এখানে রাখছি এরিয়াল, তোমরা যে কোনো কিছুই রাখতে পারো, আমি এরিয়াল রাখছি, ঠিক আছে। এবার এখানে ক্লিক করলাম, আমি এবার এখানে ক্যাপস লক অন করে আমি লিখছি হলো ফটোশপ। ওকে, দেন কন্ট্রোল টি প্রেস করবো এটিকে বড় করার জন্য। তোমাদের যদি আগের ভার্সন হয় তাহলে তোমরা অল্ট শিফট প্রেস করবে, আর নিউ ভার্সন হলে অল্ট এক্স প্রেস করে তোমরা এটিকে ড্র্যাগ করবে, এটি বড় হয়ে যাবে, ঠিক আছে। এবার এটিকে আমি মাঝামাঝি জায়গায় রাখি, দেন ওকে। এবার এটিকে মাঝখানে রাখার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল এ, কন্ট্রোল এতে অল সিলেক্ট হয়ে গেল, মুভ টুল নিয়ে এবার আমরা এখানে আসব। এখানে আছে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, আর আছে এই মাঝখানে একটা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, এটি একদম মাঝখানে বসে গেল। কন্ট্রোল ডি ফর সিলেক্ট। এবার আমি ফটোশপ যে লেখাটা লিখেছি এটির নাম দেব আমি ব্লার টেক্সট, ঠিক আছে। এবার আমি এটির আরেকটি কপি করে নেব, কন্ট্রোল জে ফর কপি। এই ব্লার টেক্সট কপিটির আমি নাম দেব রিফ্লেকশন। ঠিক আছে। আর এই রিফ্লেকশন যে লেয়ারটি আছে এটির কালার থাকবে ব্ল্যাক, আমি এটির কালার করে দিব একদম ব্ল্যাক। ওকে, রিফ্লেকশন লেয়ারটির আমি আরেকটি কপি করে নেব, কন্ট্রোল জে। এবার এটির আমি নাম দিয়ে দেব হলো লাইট। এবার আমি লাইট লেয়ারটি আর রিফ্লেকশন লেয়ারটি বন্ধ করলাম, সিলেক্ট করলাম ব্লার টেক্সট লেয়ারটি আমরা সিলেক্ট করলাম। এবার আমি আবার চলে যাব ফিল্টারে চলে যাই ব্লারে গিয়ে চলে যাব আমরা রেডিয়াল ব্লার। তার আগে আমি একবার ক্যান্সেল করে দিলাম, এটাকে রেস্টিরাইজ করতে লাগবে। আমরা এই যে এখানে আছে রেস্টিরাইজ টাইপ, ঠিক আছে। আমরা চলে গেলাম ফিল্টারে, ব্লারে গিয়ে আমরা চলে যাব কোথায়, রেডিয়াল ব্লার। এখানে অ্যামাউন্ট থাকবে 100, ব্লার মেথড থাকবে জুম, এবং কোয়ালিটি থাকবে হলো বেস্ট। ওকে, এবার আমরা আবার এই ফিল্টারটি অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমরা ফিল্টারটি অ্যাপ্লাই করেছি এটি উপরেই আছে, এই দেখো ফিল্টার রেডিয়াল ব্লার, আবার অ্যাপ্লাই করলাম। আমরা আবার এটিকে 3 বার অ্যাপ্লাই করব, 1 2 3, ঠিক আছে। এবার আমরা ব্লাড টেক্সট যে আছে এটির একটু লাইট বাড়ানোর জন্য এটির আরেকটি কপি করে নেব, কন্ট্রোল জে। কিন্তু এটির অপাসিটি আমরা 100 রাখবো না, এটির অপাসিটি রাখবো আমরা 80%, ঠিক আছে। এবার আমরা লাইট এবং রিফ্লেকশন লেয়ারটিকে অন করছি, ঠিক আছে। এবার রিফ্লেকশন লেয়ারটিকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এটাকে আমরা করে দেব রেস্টিরাইজ টাইপ। তারপরে প্রেস করব আমরা কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে আমরা এটিকে করে দেব ভার্টিক্যাল। তারপরে আমরা শিফট প্রেস করে এটিকে নিচে নামিয়ে দেব। ওকে, ঠিক আছে। এবার আমরা আবার প্রেস করব কন্ট্রোল টি, রাইট ক্লিক, এবার আমরা করব হলো পার্সপেক্টিভ। ডান পাশে যে চিহ্নটি আছে এটিকে ধরে আমরা ড্র্যাগ করব, এটিকে আমরা একটি পার্সপেক্টিভের আকার দিব।
ওকে, দেন ওকে। এবার যে রিফ্লেকশন লেয়ারটি আছে, রিফ্লেকশন লেয়ারটিকে আমরা কি করব, মাস্ক করলাম। এবার আমরা আবার চলে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা আবার নিব হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার সিলেক্ট করাই আছে, দেন ওকে। এখানে থাকবে হলো লিনিয়ার, অপাসিটি থাকবে হলো 100%, আর মোড থাকবে নর্মাল। আবার আমরা শিফট প্রেস করব, শিফট প্রেস করে মাঝামাঝি ধরে আমরা এটিকে ড্র্যাগ করে দেব। ওকে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, যদি না থাকে তাহলে তোমরা ডি প্রেস করে নেবে। ওকে, এবার আমরা চলে যাব লাইট লেয়ারটিতে, রাইট ক্লিক, চলে যাব আমরা কোথায়, ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখানে যে আছে ফিল অপাসিটি, দেখো ফিল অপাসিটি, এটিকে আমরা রাখবো হলো 30%। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব বেভেল অ্যান্ড এমবস। বেভেল অ্যান্ড এমবস সিলেক্ট করলাম। এখানে থাকবে হলো স্টাইল ইনার বেভেল, টেকনিক থাকবে স্মুথ, ডেপথ থাকবে 100, আর সাইজ থাকবে হলো তোমার 5%। ঠিক আছে, সফটনেস থাকবে 0, অ্যাঙ্গেল আমরা রাখবো 120, গ্লোবাল লাইট থাকবে এটি 30% থাকবে, হাইলাইট মোড থাকবে স্ক্রিন এবং থাকবে হোয়াইট, আর শ্যাডো মোড থাকবে মাল্টিপল এবং অপাসিটি থাকবে 50%। ওকে, তারপরে চলে যাব আমরা স্ট্রোক সিলেক্ট করলাম। স্ট্রোক সিলেক্ট করে এখানে সাইজ থাকবে হলো 1, পজিশন থাকবে আউটসাইড, ব্লেন্ড মোড থাকবে নর্মাল, অপাসিটি থাকবে 100%, ফিল টাইপ কালার এবং এই কালারটি থাকবে হলো হোয়াইট। ওকে, ওকে। এবার আমরা যদি এটিকে কালার করতে চাই, এরকমও রাখতে পারো তোমরা। তার আগে আমরা যে ফটোশপ লেয়ারটি আছে, এটিকে আমরা একটু উপরে তুলে দিই, মুভ টুল দিয়ে এটিকে সিলেক্ট করে নিয়ে এটিকে একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি এটিকে কালার করতে চাই তাহলে আমরা কি করব, আমরা আর একটি নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে আমরা ব্রাশ সিলেক্ট করলাম, যে কোনো আমরা কালার নিব, যে কোনো কালার তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো। ইয়েলো রাখলাম, ব্রাশ সাইজটি বড়ই আছে, অপাসিটি 100% থাকবে, ফ্লো 100% থাকবে। এবার আমরা এটিকে পেইন্ট করব। ঠিক আছে, এবার এটি দেখার জন্য আমরা কি করব, এটির ব্লেন্ডিং যে মোড আছে, ব্লেন্ডিং মোডটিকে আমরা করে দেব হলো ওভারলে। হয়ে গেল। এবার এটিকে যদি আমরা আরো অন্য ধরনের কালার করতে চাই তাহলে আমরা কি করব, আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে আমরা সিলেক্ট করব হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে আমরা রাখবো হলো কালারাইজ, আর স্যাচুরেশন যে আছে স্যাচুরেশনকে আমরা একদম 100% বাড়িয়ে দেব। এরপরে তোমরা যে হিউ আছে, হিউ ধরে যা যেরকম ইচ্ছা কালার তোমরা রাখতে পারো, যে কোনো কালার করতে তোমরা পারো। দেখো ব্লু কালারটা ভালো লাগছে, দেন ওকে। ঠিক আছে, এবার যদি তোমরা মিক্সড কালার রাখতে চাও সেটাও রাখতে পারো। তার জন্য তাহলে তোমাদের গ্রেডিয়েন্ট টুল নিতে হবে। তাহলে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটিকে অফ রাখছি, লেয়ার 1টিকে অফ রাখছি। এবার আমরা চলে যাব আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা চলে যাব হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখানে স্টাইল থাকবে লিনিয়ার, অ্যাঙ্গেল থাকবে 90%, আর স্কেল থাকবে 100%। এবার গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করে তোমরা তোমাদের পছন্দের মতন, আমার এখানে আছে রেইনবো গ্রেডিয়েন্ট, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারো। দেন ওকে, ওকে। এবার আবার এটির ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দাও, ওভারলে। দেখো এবার বিভিন্ন ধরনের কালার চলে আসছে। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু ডার্ক করব। এর জন্য আমরা কি করব, আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসে আমরা নিব হলো কার্ভস। কার্ভস নিয়ে এটিকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেব। দেন ওকে।
তাহলে বন্ধুরা খুব সহজেই তোমরা দেখতে পেলে, খুব সহজেই আমরা একটি সিনেমেটিক টেক্সট কত সহজে তৈরি করে নিলাম। তোমরাও প্র্যাকটিস করো বিভিন্ন ধরনের কালার দিয়ে। আমি এরিয়াল দিয়ে করেছি, এখানে ফটোশপ লিখেছি, তোমরা অন্য কোনো ফন্ট দিয়েও লিখতে পারো, যে কোনো ফন্ট দিয়ে লিখে দেখো কিরকম লাগে, প্র্যাকটিস করো। যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমরা ফেসবুক গ্রুপ খুলেছি, সবাই জয়েন করতে পারো, জয়েন করে এবং নিজেদের কাজগুলো সেখানে আপলোড করো। তাহলেই তোমাদের নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে তোমরা নিজেরাই অনেক কিছু শিখতে পারবে। সেখানে আমি উপস্থিত থাকি বা না থাকি, অবশ্যই তোমরা কমেন্ট করলে আমি উত্তর দিব। তোমরা নিজেরা ফেসবুক গ্রুপে নিজেদের কাজগুলো আপলোড করো, দেখবে নিজেদের বন্ধুদের মধ্যেই ভুল ত্রুটি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর এগোচ্ছি না, আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।